নমস্কার, টিভি9 বাংলা আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি। হলদিয়া শিল্প তালুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টানা বৃষ্টিতে জলমগ্ন হলদিয়ার একাধিক জায়গা। হলদিয়া ভবনে মুখ্যমন্ত্রী বৈঠক, উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ অমিতাভ মাইতি, পুলিশ সুপার অংশুমান সাহা, জেলার 2 স্বাস্থ্য জেলার আধিকারিক সহ জেলার সকল বিডিওদের সাথে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন মুখ্যমন্ত্রী। কোথায় কি প্রয়োজন খোঁজখবর নেন শুভেন্দু অধিকারী। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। এখনো যে এফেক্টেড এলাকা রয়েছে হলদিয়া মিউনিসিপ্যালিটির 6টা ওয়ার্ড, সুতাহাটা ব্লকের 62টা মৌজা, হলদিয়া উন্নয়ন ব্লকের 2টো গ্রাম পঞ্চায়েত, মহিষাদলের 4-5টা গ্রাম পঞ্চায়েত, আর পটাশপুর 1-এর সিচুয়েশানটা একটু খারাপ আছে, তার সঙ্গে পার্ট অফ ভগবানপুর 1 আর চণ্ডীপুর। পুরো এলাকা ধরে ধরে আমি দীর্ঘক্ষণ ধরে 2 ঘন্টার বেশি অ্যাসেস করেছি। অতিরিক্ত কিছু কাজ আমি এখনও 32,000 বাড়িতে ইলেকট্রিক দেওয়া যায়নি, সেফটি আগে আমি বলেছি সেফটি দেখে নিয়ে 32,000 বাড়িতে নিষ্প্রদীপ অর্থাৎ বিদ্যুৎ দেওয়া যায়নি, প্রদীপ বলবো না, তাদের অল্টারনেট আলো জ্বালাতে হচ্ছে। সেখানে 32,000, ক্যাম্পে আছেন প্রায় 15,000। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিল্প তালুক হলদিয়া এলেন, আর এখানেই যে বিগত কয়েকদিন আগে যে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই অগ্নিসংযোগের ফলে একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পাশাপাশি কিন্তু নিহত হয়েছে। সমগ্র বিষয় নিয়ে তাদের আবেগঘন পরিস্থিতিতে তাদের হাতে ক্ষতিপূরণের যে আর্থিক সাহায্য তার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক জায়গায় যেভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সামগ্রিক যে পুরো ঘটনার যে কি পরিস্থিতি রয়েছে সমগ্র বিষয়টার খোঁজ খবর নিলেন এই হলদিয়া অর্থাৎ শিল্প তালুক হলদিয়ার হলদিয়া ভবনের বৈঠক থেকে। কথা বললেন জেলাশাসক সহ সমস্ত লাইন ডিপার্টমেন্টের সঙ্গে, কোন কোন জায়গায় কি কি প্রয়োজন রয়েছে সেই বিষয়টাও পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নিয়েছেন এদিনের এই বৈঠক থেকে। এই বৈঠকে জেলা পুলিশ সুপার সহ জেলা শাসক সহ স্বাস্থ্য দপ্তর সহ একাধিক দপ্তর কিন্তু উপস্থিত ছিল। সমগ্র পরিস্থিতির উপরে পুরোপুরি নজর রয়েছে বলে এমনটাই জানালেন বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, টিভি9 বাংলা, হলদিয়া। হাওড়ায় 50,000 টাকা ঘুষ নিয়ে হাতে নাতে ধরা পড়ল এক কনস্টেবল। রাজ্য দুর্নীতি দমন শাখার জালে সাকরাইলের নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডল। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুব্রতর সঙ্গে কথা বলবো, সুব্রত থেকে ডিটেলস জানবো। সুব্রত, সিটি পুলিশ কমিশনারেটের নাজিরগঞ্জ আউটপোস্ট অর্থাৎ সাকরাইল থানার অধীনস্থ এই নাজিরগঞ্জ আউটপোস্ট সেখানকারী কনস্টেবল শুভময় মণ্ডল, তাকে 50,000 টাকা হাতে নাতে ঘুষ নিতে গিয়ে ধরে ফেলেছেন অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট এবং এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আমরা গতকালই দেখেছিলাম হাওড়া সিটি পুলিশের অন্তস্থ ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার, তাকেও কিন্তু ঠিক একইভাবে 15,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যে টাকা 50,000 টাকা আজকে এই শুভময় মণ্ডলকে দেওয়া হয়েছিল সেই টাকায় কোনো রাসায়নিক লাগানো হয়েছিল, সেটা লিকুইড হতে পারে বা অন্য কিছু, তা কিন্তু যখন তাকে টাকা গোনার পর যখন হাত ধোয়া হয় তখন এই জলের রং কিন্তু বদলে যায় এবং এরপরেই কিন্তু অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টের আধিকারিকরা তাকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে তোলা হবে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ।